দুনিয়া আসলে আমাদের জন্য শান্তির জায়গা না, এটা কষ্টের জায়গা। এই দুনিয়ায় প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তিনি দুনিয়ায় ইসলাম প্রচারের জন্য, দ্বীন প্রচারের জন্য তিনি কিন্তু ক্লান্ত হয়ে গেছিল। ক্লান্ত নবী আসছে, হযরত শুআয়ব আলাইহিস সালাম করাতের আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেছিল, গাছ ফায়ারে ফেলছিল, তার মাথা থেকে একবারে পা পর্যন্ত মানে দুই ভাগ হয়ে গেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ছুরির তলে রাখছিল কুরবানি দেওয়ার জন্য। তার পুত্র এবং তার স্ত্রীকে মক্কা সাফা মারওয়ায় রেখে আসছিল, জনমানবহীন, দুই পাশে পাহাড়, তার মধ্যে রেখে আসছিল। যারা ইসলামের মধ্যে আসছে, ইসলাম প্রতিষ্ঠা করছে, তারাই কষ্ট করছে, সবারই কষ্ট করা লাগছে। আর আমরা কিভাবে মনে করি আমরা এসি রুমে থাকবো, ফ্যানের বাতাস খাবো, সুন্দরভাবে বাঁচবো, আর আমরা জান্নাতে চলে যাব, কিভাবে আমরা ভাবি? কেউ মনে করে যে আমি তো 4-5টা তাবলিগ চিল্লা দিয়ে আসছি, আমি মনে হয় ইসলামের জন্য অনেক কিছু করছি। আবার কেউ দাড়ি টুপি নামাজ পড়ে, এরকম মনে করে যে হ্যাঁ আমি তো ইসলামের জন্য অনেক কিছু করে ফেলছি। আসলে তা নয়, ইসলাম এতটা সহজ নয়। আমরা বারবার শুনি যে হ্যাঁ আমাদের অন্তরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নিবে। কিন্তু জান্নাতে নেওয়ার আগে যে জাহান্নামের উপর দিয়ে তো ফুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম, ফুলসিরাত পানি দেওয়ার পরে হচ্ছে জান্নাত। জাহান্নামে আগুনে জ্বলে কষ্ট করে যে অন্যায় করছে, যে পাপ করছে, পাপের শাস্তি খাটে তারপর হচ্ছে আমরা জান্নাতে যাব, তার আগে জান্নাতে যাব না। তো আমাদের এই যে বিষয়, বর্তমান দেশে যে ইসকন, হিন্দু একটা জঙ্গি সংগঠন, এই আরএসএস এর সংগঠন, এই সংগঠনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, আমাদের রাজপথে নামতে হবে, আমাদের আন্দোলন করতে হবে, আমাদের কথা বলতে হবে। আমরা যদি এখন কথা না বলি, আমাদের ওই দিন ধরা হবে। আল্লাহ তাআলা আমাদের কিয়ামতের দিন ধরবে। এই যে না এর আগে জানতেন না, কিন্তু যে এখন জানছেন, এখন আপনাদের লড়তে হবে। আজকে শুক্রবার, আজকে আমার মনে হয় আমাদের দেশের প্রত্যেকটা বাজার কেন্দ্রিক মসজিদ অথবা উপজেলা, জেলা কেন্দ্র যে মসজিদগুলো, সমস্ত মসজিদ থেকেই মিছিল বের হবে, বিক্ষোভ মিছিল। আমরা তো গ্রামের মধ্যে আমরা বেরোতে না পারলে আমরা চেষ্টা করবো, অনেকেরই সাইকেল আছে, বাইক আছে, একটু শহর কেন্দ্রিকে যায়, তাদের সাথে একটু যোগদান করার চেষ্টা করব। কারণ আজকে ওই সাইফুল ইসলাম আলিফ মারা গেছে, কালকে হয়তো আমার সন্তান মারা যাইতে পারে তাদের আঘাতে। তারা হচ্ছে সুদীর্ঘ পরিকল্পনা করে আগায়। তাদের পরিকল্পনা এই আজকে 24 সালের 29 নভেম্বর পরিকল্পনা করছে, এটা বাস্তবায়ন হবে 2050 সালের 29 নভেম্বর, মানে সুদীর্ঘ 50 বছর পর এটা সুন্দরভাবে হবে। এই যে আরএসএস এর বর্তমান যিনি আছে প্রধান, তার নাম হচ্ছে মোহন ভাগাভাত। তিনি 22 সালে একটা সংবাদ সম্মেলনে বলছে যে আমরা যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করব, এই জন্য আমাদের গাড়ি আমরা ছাড়ে দিছি। আর এই গাড়িতে এক্সক্লেভেটর আছে, বা শুধু চলবে, কিন্তু এর কোনো ব্রেক নাই। আমরা যদি এভাবে চালাই হয়তো এটা 20 বছর লাগবে, আর আমরা যদি এর চাইতে আরো গতি বাড়াই দেই, তাহলে এটা 10-15 বছরেই সম্ভব। বলতেছে আমরা হয়তো দেখে যাইতে পারবো না, কিন্তু আমাদের যারা সন্তান, যারা নাতি-পুতি আছে, তারা এই অখণ্ড ভারত দেখবে, তারা দেখতে পারবে। তারা এইভাবে সরাসরি এইভাবে বিবৃতি দিচ্ছে। আপনি বোঝেন, হয়তো ভাবতে পারেন না এটা হতে পারে না। যদি হয়, সাবধানতা থাকার প্রয়োজন না? সাবধান হইতে হবে না আমাদের? অবশ্যই সাবধান হইতে হবে। তো যা শুনলাম সেই অনুযায়ী আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। সময় অনেক মূল্যবান, আর এই মূল্যবান সময়কে আমরা যেন সঠিক পথে কাজে লাগাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে আমিন।